বাই চান্স উইথ কোয়েলি। বিকেলের হালকা আলো পড়ছে জানলা দিয়ে। রেভান বসে আছে তার টাইপরাইটারের সামনে। হঠাৎ ডোরবেল। রিভান বাবু, নতুন ভাড়াটে এসেছেন, দোতলার ঘরটা নেবেন, একটু দেখা করে নিন তো। ও কিন্তু থিয়েটারের মেয়ে, খুব ভদ্র। ওকে, আমি দেখা করে নিচ্ছি। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঢুকে আসে হাওয়ায় ভেসে আসা একটা চেনা গন্ধ। প্যাট্রিচার আর চন্দনবালার মিশ্রণ। সামনে দাঁড়িয়ে তারা। হাই, আমি তারা, নাটক করি। শান বলল এই বাড়িতে একটা ঘর খালি, তাই চলে এলাম। তুমি লেখক? হ্যাঁ মানে লিখি কিছু কিছু। তুমি নাটক করো? না, নাটকে বাঁচি। এটা আমার রিয়েল লাইফের রিপ্লেসমেন্ট। ওদের প্রথম আলাপটা যেন চিরকালের মঞ্চে লেখা প্রথম দৃশ্য। একজন নিজের ভাবনার ভেতর বাঁচে, অন্যজন মঞ্চের আলোয়। কিন্তু মাঝে মাঝে তো দুটো দুনিয়া মিশে যায়। রোজ বিকেলে তারা রিহার্সাল থেকে ফিরেই ছাদে উঠে আসে, রিভানের পাশেই বসে। তুমি জানো, আমি মঞ্চে মরে যেতে পারি, কিন্তু রিয়েল লাইফে কারো সামনে কাঁদতে পারি না। কারণ সবাই ভাবে আমি স্ট্রং, কিন্তু স্ট্রং মানুষদেরও তো একটা জায়গা দরকার না কাঁদার। আমি বুঝি। তুমি যখন চুপ করে বসে থাকো তখন তোমার চোখেই পুরো স্ক্রিপ্টটা লেখা থাকে, শুধু কেউ পড়ে না। তুমি বুঝতে পারো রেভান, তুমি আমার অতিথি না, তুমি তো আমার গল্পের সহলেখক। একদিন শান আসে তারার খোঁজে। তারা, তুই এখানে একটা আননোন ছেলের সাথে এতটা ইনভলভ হচ্ছিস কেন? আমার চিন্তা হয় তোকে নিয়ে। শান, ও আননোন না, ও আমাকে জাজ করে না। আমি এখানে নিজের মতো বাঁচতে চাই। আমি ওকে কখনো জোর করিনি কিছুতে। তারা চাইলে যে কোনো মুহূর্তে যেতে পারে। কিন্তু আমি যেতে চাই না রেভান। তুমি জানো কেন? রেভান চুপ করে থাকে। কারণ আমার জীবনের সবচেয়ে নীরব অথচ গভীর সংলাপগুলো তুমিই শুনেছ। একদিন বিকেলে বৃষ্টি। তারা জানলার পাশে দাঁড়িয়ে, রেভান চুপ করে বসে। রেভান, যদি আমি হঠাৎ চলে যাই আবার কোনো শহরে নতুন চরিত্রে, তুমি কি করবে? আমি হয়তো আবার একা টাইপরাইটারের সামনে বসে যাব, কিন্তু এবার শুধু গল্প লিখব না, তোমার প্রতিটা দৃশ্য লিখে রাখবো। একজন অতিথিকে নিয়ে যে এসেছিল কিন্তু আর কখনো অতিথি হয়ে থাকেনি। তুমি জানো, আমি তোমার ওই টাইপরাইটারের প্রতিটা শব্দে এখন নিজেকে খুঁজে পাই। আমি চলে গেলেও তুমি আমাকে হারাবে না। একদিন সকালে তারা চলে যায়, না বলে না জানিয়ে। রেভান জানে না সে কোথায় গেছে, কেন গেছে। কয়েক সপ্তাহ পর রেভানের পোস্ট বক্সে একটা খাম আসে। রিভান, আমি গিয়েছি আমার পরবর্তী নাটকের জন্য। একটা নতুন শহর, নতুন স্টেজ। কিন্তু তুমি আমার প্রতিটা স্ক্রিপ্টে থাকবে। তুমি ছিলে আমার গল্পের একমাত্র চরিত্র যে আমাকে নিঃশব্দে ভালোবেসেছিল। তুমি ছিলে অতিথি হয়ে আসা সেই মানুষ যে আর কোনোদিনও ফিরে যায় না। ভালো থেকো, তারা। বিকেলের ছাদে এখনো রিভান বসে থাকে। তার টাইপরাইটারের নতুন গল্প শুরু হয়েছে। নাম লিখেছে অতিথি। সব প্রেম প্রেমিক হয় না, কিছু প্রেম অতিথি হয়, এসে মনের ঘরে থেকে যায়। একটা নাম, একটা ঘ্রাণ, একটা ভেজা বিকেল। তারা চলে গেলেও গল্পটা থেকে যায়, চুপ করে, মৃদু হয়ে, ঠিক যেমন তারা ছিল, একজন অতিথি যে আর অতিথি হয়ে থাকেনি। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।